ফেনীতে বেড়েছে শীতের তীব্রতা, ঘন কুয়াশায় ঠেকেছে জনপদ। বেড়ে যাওয়ায় ঠান্ডার জুবুথুবু হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষ। ফেনী দাউদপোল এলাকা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল আলম, আমরা বলছিলাম যে ফেনীতেও শীতের তীব্রতা বেড়েছে। আপনার সাথে কি আবহাওয়া অফিসের কথা হয়েছে? শীতের প্রকোপ কবে নাগাদ কমতে পারে এ বিষয়ে কিছু জানেন কিনা জানাবেন। শাকিল, আপনি যেমনটি বলছিলেন, আসলে ফেনীতে কিন্তু গত 2-3 ধরেই কিন্তু শীতের তীব্রতা কিন্তু বেড়েছে। গতকাল থেকে আজকে এখন পর্যন্ত কিন্তু সূর্যের দেখা এখন পর্যন্ত মেলেনি। তবে আবহাওয়া অফিসের তথ্য মতে গতকালকে এবং আজকে পর্যন্ত 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন পর্যন্ত তারা রেকর্ড করেছে এবং বলা হচ্ছে যে শীতের তীব্রতা কিন্তু আরও বাড়তে পারে এবং এই শীতের তীব্রতা বাড়ায় কিন্তু ফেনীর জনপদের এখানকার যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর যারা রয়েছেন, তারা কিন্তু আসলে খুব বেশি বিপাকে পড়েছেন এবং তারা গত 2 দিন ধরেই কিন্তু তারা কাজে বের হতে পারেননি। আমরা অনেকের সাথেই কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যে তারা গত 2 দিন ধরেই কাজে না যাওয়ার কারণে কিন্তু তারা তাদের পরিবার নিয়ে খুব বেশি বিপাকের মধ্যে রয়েছেন এবং খুব শঙ্কার মধ্যে রয়েছেন, যে কারণে তারা খুব মন খারাপ করেই কিন্তু আসলে এক প্রকার তারা বসে আছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানকার যে শ্রমবাজার রয়েছে সেখানে। এবং এর বাইরে আসলে এখানকার যে ঠান্ডার যে তীব্রতা বেড়েছে তার সাথে সাথে কিন্তু এখানকার যে সকল হাসপাতালগুলো রয়েছে, সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে শীতের শীতজনিত রোগ নিয়ে কিন্তু এখানকার অসংখ্য রোগী কিন্তু ভর্তি হয়েছে। আমরা এখন পর্যন্ত হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী আমরা সেটি জানতে পেরেছি। এবং এর পাশাপাশি কিন্তু গত 2 দিন ধরেই এখানকার যে সকল বিপণী বিতানগুলো রয়েছে এবং এর বাইরে ফুটপাতের যে সকল জায়গাগুলোতে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শীতের সামগ্রী বিক্রি করা হয়, শীতের কাপড় বিক্রি করা হয়, সেগুলোতে কিন্তু আসলে উপচে পড়া একটা ভিড় দেখা যাচ্ছে এবং মধ্যবিত্ত যারা রয়েছেন তারা কিন্তু আসলে শীতের কাপড় সংগ্রহ করতে পারলেও কিন্তু আসলে এখানকার নিম্নবিত্ত যারা দরিদ্র মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে এখনও শীতের কাপড় ছাড়াই কিন্তু আসলে এক প্রকার শীত নিবারণ করছেন, যে কারণে তারা বলছেন যে আসলে অন্যান্য সময়ের তুলনায় কিন্তু এইবার আসলে এখানকার শীতের যে সামগ্রী বিতরণের যে একটা হিড়িক ছিল সেটি কিন্তু আসলে খুব কম দেখা যাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন।